অবশ্যই হিন্দু মেয়েটিকে প্রভাষক বানানো হলো, মাদ্রাসার প্রভাষক হবে, টিকে গেলে শিক্ষক হবে, মুসলমানদেরকে হিন্দু মেয়ে কোরআন হাদিস পড়াবে, নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। তার মানে মাদ্রাসার ছাত্রদের মেধা নাই তা নয়, এদেরকে পরিকল্পিতভাবে প্রিলি পরীক্ষার মধ্যে বাদ দেওয়া হচ্ছে। কারণ প্রিলিতে কোরআনেরও প্রশ্ন আসে না, হাদিসেরও আসে না, ফেকারও আসে না, আসে শুধু বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। একাধারে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, 77 বছর ধরে আলিয়া মাদ্রাসা পরিচালনা করেছে। ওই সময়ই তারা পরিকল্পিতভাবে মুসলমানদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইছে। কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে একটা হিন্দু মেয়ে, সেই মেয়েটি পরীক্ষায় পাস করেছে, আরবি প্রভাষক হবে, কোরআন হাদিস পড়াবে মাদ্রাসার ভেতরে, জোরে কর নাউজুবিল্লাহ। এখন বলেন একটা হিন্দু মেয়ে পরীক্ষায় পাস করলো, প্রভাষক হলো, ও নাকি হাদিসের লেকচারার হবে। একটা হিন্দু কি কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে? এখন তাকে যদি একটা মাদ্রাসার মধ্যে প্রভাষক বানিয়ে দেওয়া হয় কোরআন হাদিস পড়ানোর জন্য, চিৎকার করে বলেন ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলেন। খুবই ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে হাজার হাজার যুবক পড়ে আছে পড়াশোনা শেষ করে, তাদের চাকরি নেই, অথচ এই হিন্দু মেয়েটিকে প্রভাষক বানানো হলো, মাদ্রাসার প্রভাষক হবে, টিকে গেলে শিক্ষক হবে, মুসলমানদেরকে হিন্দু মেয়ে কোরআন হাদিস পড়াবে, নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। এখন প্রশ্ন করবেন হুজুর এই মেয়েটা তো পরীক্ষা দিয়ে টিকেছে, আপনি বিরোধিতা করবেন কেমনে? ষড়যন্ত্র বুঝবেন। মাদ্রাসার ছাত্ররা মেধাবী নাই বিষয়টি এমন নয়। প্রিলির মধ্যে যেই প্রশ্নগুলো আসে এখানে কোরআন হাদিসের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, এই 3টে বিষয়ের উপর পরীক্ষা হইয়া মাদ্রাসার ছাত্ররা পারে কম, ওদেরকে বাদ দেয়। আর জেনারেল শিক্ষিত যারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়েছে ভালো, এরা যাচ্ছে টিকে 6 মাস পরে দেখা যাচ্ছে জেনারেল পড়ুয়া মানুষগুলো মাদ্রাসা, কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসার শিক্ষক হয়ে যাচ্ছে। তার মানে মাদ্রাসার ছাত্রদের মেধা নাই তা নয়, এদেরকে পরিকল্পিতভাবে প্রিলি পরীক্ষার মধ্যে বাদ দেওয়া হচ্ছে। কারণ প্রিলিতে কোরআনেরও প্রশ্ন আসে না, হাদিসেরও আসে না, ফেকারও আসে না, আসে শুধু বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যখন আপনার সেই বক্সিবাজার এলাকায় ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, শুনলে আশ্চর্য হবেন। 1 নয় 2 নয়, লাগাতার 26 জন এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। নাউজুবিল্লাহ। কয়জন বলছি? একাধারে 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, 77 বছর ধরে আলিয়া মাদ্রাসা পরিচালনা করেছে। ওই সময়ই তারা পরিকল্পিতভাবে মুসলমানদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইছে। আজকে বইয়ের মধ্যে কোরআনের মধ্যে বিজ্ঞানের শিক্ষা আছে, ওই শিক্ষা নাই। তারা বইয়ের মধ্যে শুধু ফতুয়া ঢুকে দিয়েছে, নামাজ 8 রাকাত, তারাবি না 20 রাকাত, নবী নূরের তৈরি না মাটির তৈরি, গায়েব জানে কি জানে না, এই বিতর্কিত মাসালাগুলো বেশি বেশি কোরআন হাদিসের মধ্যে ঢুকে দিয়ে মুসলমানদেরকে তারা দলে বিদলে বিভক্ত করে ফেলেছে। সেই তখন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনো চলেছে। আমরা সরকারকে বলতে চাই, যারা কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, ওরা কলেজ ভার্সিটিতে শিক্ষকতা করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে মাদ্রাসার ভেতরে কোরআন হাদিস পড়াবে এমন কোন শিক্ষক যেন জেনারেল পড়ুয়া না হয়। তার কারণ মাদ্রাসার পড়াতে গেলে কোরআন হাদিসের অভিজ্ঞ শিক্ষক লাগবে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে পাশ করেছে, এদেরকেই মাদ্রাসাতে ঢুকাতে হবে। আর সেটা যদি করতে না পারি, আজকে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার শিক্ষা ঢুকে দেওয়া হবে। বানর এসেছে, মানুষ এসেছে বানর থেকে, এগুলো শিক্ষা ঢুকে দেওয়া হবে, জাতির মেরুদণ্ড ধ্বংস করে দেবে। ষড়যন্ত্র চলবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। এবং এই বেহাল দশা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক, বলেন আমিন।